স্কুলে জয়েন হওয়ার পর থেকে এই হচ্ছে একটানা পরপর 5 দিন ছুটি পেয়েছি। তো অনেক এক্সাইটেড ছিলাম, ছুটিগুলো একদম অলসতায় কাটলো। তো আজকে ছুটির শেষ দিন, শেষ দিনটা কীরকম কী কাটালাম তো সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। রোজা চলে আসছে, আবার রোজার আগে আমাদের স্কুলে হচ্ছে স্পোর্টস ডে। তো সেটা নিয়েও একটা এক্সাইটেড বলেন বা চিন্তা বলেন বা কাজ দায়িত্ব সব মিলিয়েই আছে। তো গতকাল এই যে শাড়ি পরেছিলাম, কাপড় চোপড়ও সব ধুয়ে দিয়ে গিয়েছিলাম সকালবেলা। সন্ধ্যা আমি বাসায় এসেছিলাম প্রায় রাতে। তো আসার পরে আর আমার জামা কাপড়গুলো তোলা হয়নি। শাড়িটাও সকালবেলা একটু বাইরে আমি রোদে দিয়েছি, যে তারপরে হচ্ছে আমি গুছিয়ে রাখবো। আমি সচরাচর জামা কাপড় বাইরে পরে গেলে একটু রোদ খাওয়াই, এটাই তো বলে মনে হয় না, তারপরে উঠিয়ে রাখি। তাহলে মনে হয় জামা কাপড় এগুলো ভালো থাকে, একটু রোদে দিয়ে রাখা ভালো। যদি না ধোন আপনি, আমি সচরাচর কিছু সময়ের জন্য পরলে অতিরিক্ত না ঘামলে খুব বেশি একটা ধুই না। যদি সেরকম মনে হয় যে অবশ্যই ময়লা হয়েছে, দুর্গন্ধ, তাহলে তো অবশ্যই ধুয়ে দিই। যাই হোক, একটু আমি কিভাবে আমার জামা কাপড়ের যত্ন করি সেটা বলে দিলাম। তো আজকে যেহেতু আমার স্কুল নেই, তো আমি সকালেই হচ্ছে পড়াতে চলে গিয়েছিলাম, পড়ায় চলে এসেছি। সারাদিন ভিডিও করার কথা আমি ভুলে গেছি। খাওয়া দাওয়া করছি, গোসল করে নিয়ে একটু ঘুমাইছি, ঘুম থেকে উঠে বিকালে গোসল করছি। গোসলের পরপরই হচ্ছে আম্মু বলল যে আম্মু পিঠা বানাবে, একটু শাক ঘন্ট করেছিল। তো বললো অল্প করে, একদম অল্প করে পিঠা বানাই দিই রাতের জন্য। তো আমি বললাম রাতে করবা, বিকালেই কর, মানে সন্ধ্যাতেই শুরু করে দাও। তো সন্ধ্যার মানে আধা ঘন্টা আগে তো আম্মু বানাচ্ছিল, আমি আবার ছাদে উঠলাম। তো ছাদে একটু গিয়ে একটুই একদম সন্ধ্যার ভিউটা একটু দেখিয়ে দিলাম ছাদের। আর গোলাপ গাছে আলহামদুলিল্লাহ যে হলুদ গোলাপটা কিনেছিলাম আর একটা কুড়ি এসেছে। আমি তো ভাবতেছিলাম আর বোধহয় ফুল দেবে না, তবে ডালি আর চন্দ্রমল্লিকা খুব আপসেট করলো আমাকে। যাই হোক, আম্মু আজান দিয়ে দিয়েছে, আমি নিচে সব কাজ করে আমি হচ্ছে উপরে এসেছি। পরে আম্মু গেছে নামাজ পড়তে, মানে যে এভাবেই করতে হয় যে একজন পড়ে এসে তারপরে আর একজন। তো পরে আমি এসে বসলাম, আমি এসে আবার একটু দিয়ে দিলাম। আমি গোলাটা রেডি করতে পারি না, দিতে বা ওগুলো করতে পারি, আমার অত ভালো হয় না। তবে চিতই পিঠাটা এর আগেও বলেছি অনেকবার, আমাদের বাসায় হুটহাট করে যদি কোনো পিঠা একটু হয় তাহলে এটা হয়। আম্মুর হাতের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পিঠা হয়, যারা খেয়েছে সবাইও বলেছে অনেক সুন্দর হয়। তো এই জায়গাটায় বসে থাকতে আমার মাঝে মধ্যে ভালো লাগে, যখন আমি একা কোনো একটা কাজে আসি। সচরাচর আমার খুবই কম আসা হয়, এখন তো আরও সময়ও পাই না। তো এরকম বসে এই দরজা দিয়ে এইভাবে তাকায় থাকতে একটা কীরকম যেন লাগে। যাই হোক, লাস্টে আমি হচ্ছে দিচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও ক্লিপ নেই। আর কেউই পরিষ্কার অপরিষ্কার এগুলো বলবেন না। মাটির চুলায় রান্না, মাটির এই ছাঁচে পিঠা বানানো, এগুলো একটু এরকম কম বেশি হবে, একদম ঝকঝকা কখনোই হবে না। আমার জানা মতে তো হবে না। শুধু ভিডিও করার জন্য এখন সব কিছুকে ধোবো, আর মাটির ছাঁচ তো কখনোই ধোয়া যায় না যতদূর আমি জানি। তো আজকে হচ্ছে এভাবে আমার ছুটির দিন গেল। আগামীকাল থেকে আবার স্কুল। তো সবার এই ছুটি, একটানা যে ছুটি গেল, কে কীরকম এনজয় করলেন, ভ্যালেন্টাইন বা ফাল্গুন, রোজার কী প্রস্তুতি, সবাই সব কিছু কমেন্টে জানিয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।